কিন্তু ওদের ঘরে এমন একটা বার্তা আমি দিয়ে যাব যেটার দ্বারাই ওরা বড় আনন্দ পাবে, যেটার দ্বারাই ওরা বড় শান্তি পাবে। যে মনের মধ্যে শান্তি পাবে, আনন্দ পাবে, সুখ পাবে, সেটাকে তৈরি করবার জন্য ভক্তরা 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে আসবে হরিবাসরে। হরিবাসরে ছেঁড়া চটের মধ্যে বসে থাকবে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা। ওরা কীর্তনটাকে শ্রবণ করবে, জয়ধ্বনি করবে, উলুধ্বনি করবে, হরিধ্বনি করবে। আজকে তারা মনের মধ্যে আনন্দ পাবে, শান্তি পাবে, সেটাকে নিয়েই আবার তারা যে যার বাড়ি ফিরবে। তাহলে এটা হলো সেই জায়গা যেখানে আপনি জয়ধ্বনি করতে পারবেন। এটা হলো সেই জায়গা যেখানে বসে আপনি উলুধ্বনি করতে পারবেন। আপনি উলুধ্বনি করবেন, হাতে তালি দেবেন, এখানে আপনাকে কেউ বারণ করতে আসবে না। কিন্তু কোথাও অর্কেস্ট্রা হচ্ছে, কোথাও ফাংশন হচ্ছে, সেখানে যদি বসে বসে আপনি উলুধ্বনি দেন, কি বলবে? বলে বউটা পাগলি হয়ে গেছে, ওকে ডাক্তার করে নি, কি তাই না? তাহলে এটা হলো সেই জায়গা যেখানে আপনি উলুধ্বনি দেবেন, শঙ্করধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন, হরিধ্বনি দেবেন, হাতে তালি দেবেন। এখানে বলার মতো কেউ নেই, কারণ হরিবাসরে যেটা আপনি করবেন সেটা আপনার মঙ্গলের জন্যই। এখানে যদি আপনি জয়ধ্বনি দেন, মঙ্গলটা কার হবে? ভগবানের হবে না, মঙ্গলটা হবে আপনার। এখানে যদি আপনি উলুধ্বনি করেন, মঙ্গলটা কার হবে? আপনার। আমার হবে না, ভগবানের হবে না। তাই খুবই ভালো লাগছে, ভরা দুপুর বেলা খুব ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণ কমলে এ দাসের রহিল প্রাণ। তোমরা কৃপা করো, করুণা করো, যেন বদন ভরে, বদন ভরে এ নাম বলিতে, এ নাম বলিতে পারে। যে সমস্ত কমিটির বাবারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ হরিবাসর চালাতে গেলে এখনকার দিনে কতটা অর্থের প্রয়োজন, যারা কমিটি হয়ে চালায় তারাই একমাত্র জানে। কারণ এটা আমি কেন বললাম, আমার বাড়িতে নিজে আমি অষ্টমপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন করাই। সেখানে 5টা 6টা করে কীর্তনিয়া থাকে, কয়েক হাজার হাজার ভক্তের সেবা চলে। 3টে দিন দুবেলা ধরে কয়েক হাজার হাজার ভক্তের সেবা হয় আমার বাড়িতে, অজ্ঞান মাসে চলে। সেখানে 5টা 6টা কীর্তনিয়া থাকে, প্রতিটা হরিবাসর থেকে আসে, প্রতিটা হরিবাসর থেকে কমিটিরা আসে, আপনাদের মতো ভক্তরা আসে। তাই যে সমস্ত কমিটির বাবারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করি সেই সমস্ত কমিটির প্রতিটা সদস্যের অন্তরে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। ওরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে ওরা যেন সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে যারা এখনো পর্যন্ত হরিবাসরেতে এলো না তাদের ঘরে প্রণাম জানাই। যারা আমার আগে কীর্তন শ্রবণ করে চলে গেল তাদের ঘরে প্রণাম জানাই। মাইকের আওয়াজে দূর দূরান্ত থেকে অনেকে কীর্তনটাকে শ্রবণ করছেন, তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে কীর্তন আসরে কীর্তন শুনতে শুনতে কিছুক্ষণ পরে উঠে চলে যায়, আগাম তাদের ঘরেও প্রণাম জানাই। কিন্তু আপনারা বলতে পারেন যে বাবা উদয়,
তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে ভরা দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে বিছানাতে ঘুমায়, কিন্তু আজকে আমরা সব কিছু কাজ ফেলে রেখে হরিবাসরের ছেঁড়া চটের মধ্যে বসলাম। তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম, কিন্তু যারা এখনো হরিবাসরেতে এলো না, তুমি তাদের ঘরে প্রণাম কেন জানো? কি জানাতে হবে? জানাতে হবে। কারণটা কি? কারণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনোদিন কোনো ভক্তকে তুমি নিন্দা করতে যাবে না। দেখবেন নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখনই আমি করতে থাকব, মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। ভগবান ভক্তের কাছ থেকে সব কিছু মেনে নিতে পারে। কে ভরা দুপুরবেলা হরিবাসরে বসলো, কে বসলো না, তার কিছু যায় আসে না। হরিবাসরে বসে কে কীর্তন না শুনে অন্য কথার মধ্যে যুক্ত হয়ে আছে, অন্যদিকে ঘাড় ঘুরছে, তার কোনো যায় আসে না। তাহলে মহাপ্রভু সব কিছু মেনে নিতে পারে, কিন্তু কোনো ভক্তের তিনি অহংকারকে মেনে নিতে পারে না। তাছাড়া নিন্দা আপনি কাকেই বা করবেন? নিন্দা করার মতো জায়গা হরিবাসরেতে নেই। এই যে এখানে এত ভক্ত সমাগম হয়েছে, তো বলুন তো সবার গলার মধ্যে কি তুলসীর মালা আছে? কি সবার গলার মধ্যে আছে? কি সবার গলার মধ্যে তুলসীর মালা নেই। তাহলে তোমার গলার মধ্যে তুলসীর মালা আছে, তোমার পাশের ব্যক্তিটা গলায় তুলসীর মালা নেই, তো নেই বলে তাকে তুমি নিন্দা তো করতে পারো না। কেন তুমি নিন্দা করবে? কারণ কে বলতে পারে আজকে যে তুলসী কাঠের মালা পরলো না, আগামীকাল সকালবেলা স্নান সেরে তুলসীর মালা কণ্ঠে পড়ে তিলক সেবা করে নামের ঝোলা হাতে নিয়ে রাস্তা দিয়ে হরিনাম করতে করতে চলে যাবে? এটা তো কেউ বলতে পারে না। আজকে যারা হরিবাসরে এখনো পর্যন্ত বসলো না, কে বলতে পারে যে এমন একটা দিন আসবে যে তারাই একদিন হরিবাসরের সম্মুখে বসবে, কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এটা আজকে কিছু বলা যায় না। নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা। তদ্রূপ আজকে আমরা হরিবাসরে বসেছি, এটা হলো সেই জায়গা, কারণ এটা হলো একটা সৎ সঙ্গের আসর, এটা হলো একটা সৎ সঙ্গ। যেমন দেখবেন সঙ্গ অনেক ধরনের হয়। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানেতে একটা সঙ্গ হয়। আজকে পাড়ার গ্রামের কাকিমারা বৌদিরা যখন একত্রিত হয়, 5 জন 10 জন ঘাটে দেখা হয়, কলে দেখা হয়, সেখানে একটা তাদের সঙ্গ হয়। খেলার মাঠেতে একটা সঙ্গ হয়। আবার এখনকার দিনে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের সঙ্গ হয়ে যায়। কিন্তু একটা কথা বলুন, ওই সব সঙ্গতে পরচর্চা হয়, পরনিন্দা হয়, ওখানে সমালোচনা হয়। কিন্তু আমরা যে সঙ্গটার মধ্যে যুক্ত হয়েছি, এখানে পরচর্চা হবে না, পরনিন্দা হবে না। এখানে হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কথা, এখানে হবে ভগবানের কথা, এখানে হবে মহাভারতের কথা, এখানে হবে ভাগবতের কথা। তবে যে জায়গাতে ভগবানকে নিয়ে আলোচনা করা হয়, ভগবানের কথা বলতে বলতে সেখানে ভক্তের কথা চলে আসে। আর যে জায়গায় ভক্ত ভগবানকে নিয়ে আলোচনা করা হয়, সে জায়গাটাকে বলা হয় সৎ সঙ্গ। আর আমরা তো জানি মায়েরা যে সৎসঙ্গ স্বর্গে বাস, আর অসৎসঙ্গ আপনারা জানেন কি বলুন তো, নরকে বাস। চোরের সঙ্গ করলে তাকে একদিন চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে তাকে একদিন ডাকাত হতে হয়, নেশা করে সঙ্গ করলে তাকে একদিন নেশাখোর হতে হয়, জুয়া করে সঙ্গ করলে তাকে একদিন জুয়াখোর হতে হয়। কিন্তু কেউ যদি একবার এই সঙ্গটা করতে পারে, কেউ যদি একবার পরম বৈষ্ণবের সঙ্গ করতে পারে, তাকে কেউ কোনোদিন আটকাতে পারে না। সে একদিন পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত সে তৈরি হয়ে যায়। তাই আজকে আমরা সেই সৎসঙ্গের মধ্যে যুক্ত হয়েছি। আর এই সৎসঙ্গের মধ্যে থেকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব,
এটা হলো সৎসঙ্গ। আমার পরবর্তী কীর্তনী আছে, তারপরে আরও কীর্তনী আছে। গতকাল থেকে আপনারা শ্রবণ করছেন কীর্তন। তবে একটা কথা বলে যায়, আজকে ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। তার লীলা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, আজও পর্যন্ত আমরা কেউ জানি না। যেমন আমাদের মাথার ওপরে আকাশ, এই আকাশটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের লীলা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, সেটাও আমরা কেউ জানি না। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা হলাম পরম ভক্ত। ভক্ত হয়ে ভগবানকে কি করে পাওয়া যায়, সেই রকম একটা ভক্তের কথা আমরা শ্রবণ করব। যে ভক্তটাকে শুধু মানুষ নয়, ভগবান আজও পর্যন্ত ওই ভক্তটাকে শিলামূর্তি ধারণ করিয়ে যুগ যুগ ধরে তাকে অমর করে রেখে দিয়েছে। যে ভক্তটার কৃপায়, যে ভক্তটা ভগবানের কৃপাতে আজও পর্যন্ত প্রতিটা মানুষের কাছে অমর হয়ে আছে, যে ভক্তটা একমাত্র ভগবানকে মর্তের মাটিতে নামিয়ে এনেছিল। কি করে নামিয়ে এনেছিল? যুদ্ধ করে নয়, একমাত্র হরিনাম করে ভগবানকে মর্তের মাটিতে নামিয়ে এনেছিল। তাহলে ভক্তটাকে, যার অন্তরে কত ভক্তি ছিল, তার অন্তরে কতটা বিশ্বাস ছিল, নয়নের মধ্যে তার কত জল ছিল, যে ভগবান তিনি সহ্য করতে পারলেন না, গোলক থেকে নেমে এলো মর্তের মাটিতে। সেই মর্তের মাটিতে সে ভক্তটাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মৃত্যু দিল না, যুগ যুগ ধরে তাকে শিলামূর্তি ধারণ করিয়ে চির অমর করে রাখলো। ভক্তটার অন্য কেউ নয়। যে ভক্তটা আমরা একটা তীর্থস্থানেতে পরিণত হয়েছে, সেটা আমরা দেখতে পাই। তীর্থস্থানে দেখবেন সর্বতীর্থের মহাতীর্থ কি বলুন তো? একমাত্র গয়া তীর্থ। গয়া তীর্থ। কিন্তু দেখবেন মানুষ যখন মারা যায়, মনে করুন আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার পরিবারের কেউ যদি মারা যায়, বলুন তো মৃত্যুর পরেই কি মানুষের আত্মার মুক্তি হয়ে যায়? মৃত্যুর পরে আত্মার মুক্তি হয় না। মৃত্যুর পরে যাতে মানুষের আত্মার মুক্তি হতে পারে, সেই জন্য ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ আজকে এই মর্তের মাটিতে ওই ভক্তটাকে দিয়ে তীর্থস্থানেতে পরিণত করে রাখলো। যে তীর্থের নাম হলো সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ, যেটা আমাদের বিহারে অবস্থান। বিহারের আগে জায়গাটার নাম ছিল গৌড়া, কিন্তু এখন জায়গাটার নাম হয়েছে গয়া। তাহলে এই গয়াটাকে, এই গয়া ছিল আপনাদের মতো আমার মতো এক ভক্ত ছিল। যে ভক্তটার অন্তরে এত ভক্তি, এত বিশ্বাস, এত নয়নের জল, যে ভগবান তিনি সহ্য করতে না পেরে ওই বিহারের গৌড়ার মাটিতে এসেছিল। ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে তাকে শিলামূর্তি ধারণ করিয়ে আজও পর্যন্ত সেখানে অমর করে রেখেছে। মানুষ আজকে মারা গেলে সেই জায়গায় পিণ্ডদান করলে ভক্ত গয়া তাদের আত্মার মুক্তি করে দেয়। কিন্তু ভারতবর্ষে কি আর কোনো জায়গা ছিল না যেখানে গিয়ে মানুষের নামে পিণ্ডদান করলে আত্মার মুক্তি হতে পারে? তাহলে গয়া ধামের মাহাত্ম্যটা কি ছিল? কে তার বাবা, কে তার মা? এই গয়া ছিল এক ভক্ত। গয়ার জন্ম কিভাবে হয়েছিল? কেন গয়া সেখানে ভগবানের কৃপাতে চির অমর হয়ে রইল? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভক্ত গয়া সুরের হরি সাধনা। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয়, রাধা মাধবকে জয়। আচ্ছা, এটা কোন যুগ? সত্য যুগ তো নাকি? হাই দেখো পেছন থেকে অনেকে ঘাড় নাচ্ছে। এটা হলো কলিযুগ। আর এই কলিযুগে 3 ভাগ পাপ।
এক ভাগ মাত্র পূর্ণ। এই পাপের রাজত্বে মহাপ্রভু তিনি চলে এলেন। এলেন কোথায়? মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন তিনি কিন্তু প্রথমে আমেরিকাতে যায়নি, জাপানেতে যাননি, ব্রাজিলে যাননি, জার্মানে যায়নি, ফ্রান্সে যায়নি, ইতালিতে যায়নি। মহাপ্রভু প্রথম এসেছিলেন আমাদের এই ভারতবর্ষের মাটিতে। সেই জন্য ভারতবর্ষের মাটিটাকে বলা হয় ভারত মাতা, ভারত মাতা। কিন্তু কোনোদিন আপনারা শুনেছেন যে আমেরিকাকে বলছে আমেরিকা মাতা, জাপানকে বলছে জাপান মাতা, ইতালিকে বলছে ইতালি মাতা, ফ্রান্সকে বলছে ফ্রান্স মাতা? বলে না। একমাত্র এই ভারতবর্ষের মাটিটাকে বলা হয় ভারত মাতা। কারণটা কি? কারণ এই ভারতবর্ষের মাটিতে কত সাধু, কত মুনি, কত ঋষি, একমাত্র সনাতন ধর্মের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই ভারতবর্ষের মাটিতেই চলে এলেন। যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। সেই নদিয়া নবদ্বীপের মাটিতে মহাপ্রভু এসে ভক্তদের দিকে তাকিয়ে তাকিয়ে বলে উঠল যে আমি যখন এসেছি তোদের চিন্তা করার কিছু নেই, উদ্ধারের পথ কি করে হবে সেটা জানাবার জন্য আমি চলে এসেছি। তাই বলিস তোরা শুনে যা, তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না লুটে, হরিব নাম এই হরি নাম। তোরা আয় না ছুটে, নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। আয় না ছুটে, নে না লুটে, মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। তোদের মানব জনমে ধন্য হবে, মানব জনমে ধন্য হবে, মানব জনমে ধন্য হবে, মানব জনমে ধন্য হবে। মনে তোরা শান্তি পাবি, মানব জনমে ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি। মানব জনমে ধন্য হবে। আয়না আয়না ছুটে, নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। তোরা আয় না ছুটে, রে না লুটে, মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। একটু হাতে তালি দিয়ে সবাই মিলে করুন তো দেখি, তালে তালে উলুধ্বনি। মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে চলেন। ভক্তদের ঘরে বলল, ওরে আমি যে ধুতি পরে হরিনাম করছি, তোদেরকেও যে ধুতি পরেই করতে হবে এটা কোনো মানে নেই। তোরা ধুতি পরেও করতে পারিস, আবার প্যান্ট শার্ট পরেও করতে পারিস। তোরা তিলক সেবা করেও করতে পারিস, তিলক সেবা না করেও করতে পারিস। তোরা আজকে বাইক চালাতে চালাতে করতে পারিস, আবার পাখার তলায় শুয়ে শুয়ে করতে পারিস। কিন্তু যদি তোদের অন্তরের মধ্যে এতটুকু ভক্তি থাকে, ঠিক আছে? তাই বলি শোন, তোরা আসবি তো কিভাবে আসবি জানিস? ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়। বাড়বে, একটু বাড়বে। হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। তোরা ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। নামে ভজ, নামে জপ, নামে ভজ, নামে জপ, নামে করো সার,
হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে হরি পার। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোরা আয়না ছুটে নে না লুটে এই হরি নাম এই কৃষ্ণ নাম। না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। কৃষ্ণ নাম হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম এই হরি নাম, মধুর কৃষ্ণ নাম এই হরি নাম, মধুর কৃষ্ণ নাম এই হরি নাম। রাধে রাধে। বলে একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। হ্যালো হ্যালো। তাহলে আপনারা শুনতে বসেছেন হরিনাম, তাই তো? এই যে হরিনাম, এই হরিনামটাকে নিয়ে এলো মহাপ্রভু। কি মহাপ্রভু নিয়ে এলো? যেটাকে আপনারা শুনতে বসেছেন এটা হলো একটা মন্ত্র। এটা মন্ত্র। দেখবেন মন্ত্র অনেক ধরনের আছে। যেমন কালী মন্ত্রে কালী পূজা হয়, দুর্গা মন্ত্রে দুর্গা পূজা হয়, শীতলা মন্ত্রে শীতলা পূজা হয়, মনসা মন্ত্রে মনসা পূজা হয়। কিন্তু ৩৩ কোটি দেবদেবীর পূজা হয়ে যায় একটাই মন্ত্র, যেটা হলো মহা মহা মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহা মহা মন্ত্র, মহাপ্রভু চিন্তা করলেন যে মন্ত্র কলিযুগে ওরা অনেক তৈরি হবে, কি কিন্তু আমি যদি এমন একটা মন্ত্র নিয়ে যাই যে মন্ত্রটার দ্বারায় ৩৩ কোটি দেবদেবীর পূজা হয়ে যাবে, যে মন্ত্রটার দ্বারাই প্রতিটা মানুষ আজকে উদ্ধার পাবে, যে মন্ত্রটা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, যে মন্ত্রটাকে নিয়ে পৃথিবী ছেড়ে যখন চলে যাবে সঙ্গে ওটাকেই নিয়ে যাবে, তাহলে সেটা কি? একমাত্র এই মহা মহা মন্ত্র। ১৬ নাম ৩২ অক্ষর। এটার ছাড়া আর কোনো দিনের জন্য পূজা হতে পারে না। কারণ এই যে মহামন্ত্র, মনে করুন ব্রাহ্মণ গুরুদেব কি করছে? কালী মায়ের আরাধনা করছে, সব কিছু মন্ত্র হলো, লাস্টে কি বলে? মা এবার ফুলটা কোথায় দেবে? নারায়ণী নমস্তুতে। কি তাই তো নাকি? নারায়ণী নমস্তুতে। তাহলে এতক্ষণ ধরে কার পূজা হলো? বলো মা, কার পূজা হলো? একমাত্র ভগবানের চরণেতে ফুলটা তো গেল। তাহলে সেই মহামন্ত্র ছাড়া আর কলিযুগে কোনো গতি নয়। এই নামটা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে আরো বেড়ে যাবে। কারণ এই যে মহামন্ত্র, এটা বেড়ে যাবে। মানুষ কখনো আগে থাকতে ভাবতে পারেনি। আগে থাকতে ভবিষ্যৎবাণী করেছিল কে? একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু। শিবাসের আঙিনাতে, আপনারা জানেন, শিবাসের আঙিনাতে যখন দরজা বন্ধ করে 5টা খোল করতাল ভক্তকে নিয়ে হরিনাম করছিল, ওই নিমাইকে অপমান করবে বলে, নিমাইকে মারবে বলে, শিবাসের সদর দরজার মধ্যিখানেতে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিল, জবা ফুলের মালা টাঙিয়ে দিল, চারিদিকে মদ ভাণ্ড ছড়িয়ে দিল। প্রমাণ করবার চেষ্টা করলো ভেতরে হরিনাম চলছে না। বাইরেতে মদ, বাইরেতে মাংস, জবা ফুলের মালা, ভেতরে দরজা বন্ধ করে ছেলেটা হরিনাম করতে পারে? কারণ দেখো, বাইরে এত কুকীর্তি, ভেতরে হরিনাম হয়। প্রমাণ করবার চেষ্টা করলো, নিমাই তো মদ খায়, ছেলেটা তো মাংস খায়, নিমাই তো 5টা মেয়েদেরকে নিয়ে দরজা বন্ধ করে ফুর্তি করে। কিন্তু একটা কথা বলুন, সেই দিনকে নিমাই যদি 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করত, মদ খেত, মাংস খেত, আজকে কি গ্রামে গ্রামে
প্রতিটা পাড়ায় পাড়ায় এইভাবে ভরা দুপুরবেলা হরিবাসরে আপনারা কি বসতে পারতেন? সেই দিনকে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম দিকে দিকে প্রচার হয়ে যাবে, একদিন আমার এই হরিনাম, এই মধুর মহামন্ত্র নাম। বলি একবার রাধা মাধবকে, চৈতন্য মহাপ্রভুকে। জয়। তাহলে মহামন্ত্র নাম একটু করা যাবে কি? করা যাবে না? না, যদি করেন তাহলে আপনাদের সাথে আমারও একটু করা হবে আর কি। করা যাবে তো? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন তো দেখি। যাক, এখনো তো হাত তুলে আছে মা। না না, এমনি সংসারে বউ শাশুড়ি যুদ্ধ হয়। আপনাদের 24 পরগনার কথা বলছি না, ও আমাদের হাওড়া জেলার উলুবেড়িয়ার দিকে হয়। সোনার মধ্যে তো গন্ডগোল, সেই জন্য বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য দোকানদার খরিদ্দারের সঙ্গে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, এই জন্য কমিটির মধ্যে গন্ডগোল। ওই একটাই কারণ, শুধু সোনা। কি? এই যে মনে করুন 4 ঘন্টা আপনারা কীর্তন আসরে বসেছেন, আপনার সোনাটা যদি সোনার মতো না হয়, 4 ঘন্টা আপনি বসেছেন কিন্তু মন আপনার অন্যদিকে। হরিবাসরে 4 ঘন্টা বসে আছেন কিন্তু মন আপনার দেশ বিদেশে চারিদিকে ঘুরছে। কি? কালকে সকালবেলা যখন কোনো মা বা কোনো বাবা যদি একবার দেখতে পেয়ে যায়, যদি বলে হ্যাঁ রে, এই দুপুর 2টো থেকে যে ছেলেটা কীর্তন করছিল সে কি করে গেল বলতো, কেমন লাগলো বলতো? 4 ঘন্টা আপনি বসে আছেন, মন চঞ্চল, ঘাড় ঘুরছে, কথার মধ্যে যুক্ত। ও 4 ঘন্টার কীর্তনে একটা কথাতেই আপনি শেষ করে দেবেন, ওই হলো। তার মানেটা কি? আপনার শোনাটা কিন্তু ঠিক ছিল না। কি? বলি একবার রাধা মাধবকে। তাহলে একটু হরিনাম করা যাক নাকি? একটু হাতে তালি দিয়ে করি, তারপরে সরাসরি লীলার দিকে ঢুকবো। লীলার বিষয়টা বলে দিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে হাতে তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল, হরে রাম রাম, হরি বল, রাম হরে হরে। হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, একটু হাত দুটো ওপর দিকে তুলে করা যাবে? একটু ওপর দিকে, মানে এই যে আপনাদের আসরেতে দেখতে পাচ্ছি মহাপ্রভুর, হ্যাঁ, 2টো ভাই আর মহাপ্রভুর চিত্র চারিদিকে আজকে দেয়া আছে। এই যে চারিদিকে 2টো ভাই আছে, এদের মতো একটু ডিজাইনটা ধরতে পারবো? মানে 2টো ভাই তো আমাদের জন্য সর্বদাই তুলে রেখেছে, আমরা একটু তার মতো ডিজাইনটা ধরি দেখি। মানে একটু ওপর দিকে হাত দুটো তুলে দেখি সবাই। তবে যারা দাদা ইউটিউব করছো, একটু ক্যামেরাটা ঘুরিয়ে এই চিত্রটা তোলো, কারণ এই চিত্রটা আজকে যেন নবদ্বীপ মায়াপুরে যেতে পারে, সেখানকার ভক্তরাও যেন জানো যে আজকে বামনগাছির গ্রামের মধ্যে ভক্তরা কতটা ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তনকে ভালোবাসে, মন প্রাণ উজাড় করে তারাও 2 হাত তুলে বলতে পারে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। সবাই মিলে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও। ও হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो गौर निताय गौर निताय गौर निताय जय गौर निताय। जय गौर निताय गौर निताय गौर निताय जय गौर निताय। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। जय राधा माधव राधा माधव राधा माधव जय राधा माधव। তবে একটা কথা আবার না বলেও থাকতে পারছি না। আচ্ছা, আপনারা তো সবাই হাতে তালিটাও দিচ্ছেন, কিন্তু আমি একবারও হাতে তালিটা দিতে বলিনি, হাত তুলে করতে বললাম। যাক, তালে তালে আপনারা তালিটা দিচ্ছেন, মানে বদনে নাম চলছে, হাত ওপর দিকে উঠেছে, প্রতিটা ভক্তের মনের মধ্যে তাল ঢুকেছে, সেই জন্য তালে তালে তালিটাও চলছে। তার মানে আপনারা তিনটে কাজ একসাথে করছেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, যারা যারা তালি দিচ্ছেন একটু তালে তালে দিতে হবে, বেতালে দিলে হবে না। যতই আপনি তালে তালে তালি দেবেন ততই আপনার অন্তরের মধ্যে ভক্তি আসবে, প্রেম আসবে, ভালোবাসা তৈরি হবে। কিন্তু আপনি যদি বেতালে চলে যান ও আপনি তালিটাই দেবেন, মনের মধ্যে ভক্তি আপনার উদয় হবে না। তাহলে তাল আর বেতাল দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানেন? যেমন দেখুন, দিন আছে, কিছুক্ষণ পরে রাত্রির হবে, দিন রাত্রি। নদীতে জোয়ার এলে কিছুক্ষণ পরে ভাটা আসে, কি? তাহলে দিন রাত্রি, জোয়ার ভাটা। তাহলে তাল যদি তাকে বেতাল আছে, তাহলে তাল আর বেতালের মধ্যে তফাৎটা কোথায় একটু ভালো করে বুঝে আমাকে উত্তরটা দিন। এই যে একটু ভালো করে বুঝে উত্তরটা দাও। তাল আর বেতালের মধ্যে তফাৎ মানে কোনো সংসারে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, যথারীতি আবার স্ত্রীও স্বামীর কথাই শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে। তার মানে এদের সংসারে ডাল ভাত খেয়েও শান্তি। কিন্তু আবার কোনো সংসারে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না, একই বিছানায় রাতের বেলা শুয়ে আছে, কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে। বলো, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? বেতালে চলছে। আচ্ছা, এইরকম বেতালে কাদের কাদের সংসার চলে একবার হাত তুলুন তো দেখি। হ্যাঁ রে, কেউ হাত তুলল নি? এখানে সবার সংসার তালেই চলে? ওরে বাপরে, যাক, আমাদের হাওড়া জেলাতেই সব বেতালে চলে। তবে একটা কথা বলে যায়, কিছু মনে করবেন না, সব কটা মিথ্যাবাদী। কেন জানেন? সবার সংসার যদি বাবা তালেই চলতো, তাহলে কেন আজকে পাড়ার মধ্যে শোনা যায় অল্প বয়সী ছেলেটা বিষ খেয়ে আত্মহত্যা করল? সবার সংসার যদি তালে চলতো, কেন আজকে শোনা যায় পাড়ার মধ্যে অল্প বয়সী মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো? সবার সংসার যদি তালে চলতো, কেন আজকে শোনা যায় যে গ্রামেতে একটা মেয়ে নতুন বউ হয়ে এলো, এক মাস না কাটতে কাটতে আজকে এক মাস পরে বউটা গায়ের মধ্যে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যা করলো? বলো, এদের সংসারটা কি তালে চলছিল? এক বাবার 4টে ছেলে, ছোটবেলায় এক হাঁড়িতে ভাত হতো, কিন্তু 4টে ছেলে যখন বড় হলো, একটা হাঁড়িতে আর ভাত হলো না, 4টে হাঁড়ি হয়ে গেল। বলো, এদের সংসারটা কি আজকে তালে তালে চলছিল?
না, একমাত্র বেতালে চলছিল। পৃথিবীতে সবাই আসে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু মৃত্যুকে বরণ করতে চায় না। কিন্তু অল্প বয়সে আজকে মৃত্যুকে বরণ করতে হয়, কারণটা কি? প্রতিটা মানুষ আজকে সংসারে তালে তালে চলতে চায়, কিন্তু দীর্ঘদিন ধরে তালে তালে চলতে না পেরে বেতালের সঙ্গে যুক্ত হয়, আর ওই সংসারে বেতালে যখন ঢুকে যায় আত্মহত্যাকে অল্প বয়সে বেছে নেয়। কারণ ওটা ছাড়া আর কিছু কাজ নেই। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, বলো তুমি কি আর সরতে পারবে? তোমাকে কেউ মারতে আসছে, তুমি পিছিয়ে যাচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠটা ঠেকে যায়, তুমি কোথায় আর যাবে? দেয়াল কি ফুঁড়ে ঢুকবে নাকি? তদ্রূপ পৃথিবীতে প্রতিটা মানুষ আছে বেঁচে থাকতে চায়, কেউ কিন্তু মরতে চায় না। তাই আজ আমরা হরিবাসরে বসেছি, একটু তালে তালে তালিটা দিতে হবে, বেতালে দিলে হবে না। কারণ তালে তালে দিলে তবেই অন্তরে ভক্তি আসবে, প্রেম আসবে, বিশ্বাস আসবে। ঠিক আছে? তাহলে একটু হাত দুটো ওপর দিকে তুলুন, আর তুলে একটু সবাই তালে তালে তালিটা দিন। বলো গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় বৃন্দা দেবী, ভক্তি দেবী, বৃন্দা দেবী, জয় ভক্তি দেবী, জয় বৃন্দা দেবে, ভক্তি দেবে, বৃন্দা দেবে, জয় ভক্তি দেবে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, আমার নিতাই এলো 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 রে। জয় নৃসিংহদেব, নৃসিংহদেব, নৃসিংহদেবে জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, 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 জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। বল হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বলে সবে একবার উলু দিয়ে বল, হরি হরি বল, হরি হরি বল, বল গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বলে সবাই গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, রাধে রাধে বল, শ্যাম শ্যাম বল, হরি হরি বল। গৌর হরি বল। বলি একবার চৈতন্য মহাপ্রভু কি, জয় রাধা মাধব কি, জয় এদিকের হলোটা কি? জয়। না না, এদিক মানে কোন দিক? লীলার ঘটনাটা কোনো কিছু শোনা হয়নি, নামটা সবে বলেছি, শুনতে থাকুন এবার। যে গয়ার কথা আমরা শুনবো, এই গয়ার বাবা ছিল, যিনি ছিলেন দৈত্যরাজ বংশের রাজা, যার নাম হলো ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন, যে ত্রিপুরাসুরকে কোনোদিন কোনো মানুষ কোনো অস্ত্রের দ্বারাই তাকে মারতে পারবে না। সেই জন্য ত্রিপুরাসুরের মনের মধ্যে কেমন একটা অহংকার তৈরি হলো,
যে দেখো আমি এমন একটা ব্যক্তি যাকে সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজে অমরত্ব বর দিল, তাহলে একদিন আমি স্বর্গে যাব। স্বর্গে যে 33 কোটি দেবদেবী আছে, আমি ওদের সাথে যুদ্ধ করব, আর ওই 33 কোটি দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে ওদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ আক্রমণ। ত্রিপুরাসুর যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের যে স্ত্রী ছিল, যার নাম হলো প্রভাবতী, প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। হ্যাঁ ওই যে চলে যাচ্ছে। না না মা, ঘাড় ঘোরাতে হবে না, আমি এখানের কথা বলছি না। মানে প্রভাবতী দেখতে পাচ্ছে স্বামীটা চলে যাচ্ছে, বলে ওকে একবার দাঁড় করাও। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে, এই যে কোথায় যাচ্ছ? স্বর্গে যাচ্ছি। কেন যাচ্ছ? যুদ্ধ করতে যাচ্ছি। আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, 2 দিন পরে আমি সন্তানের মা হতে চলেছি, 2 দিন পরে তুমি সন্তানের বাবা হতে চলেছো। আজকে তুমি এই অবস্থায় আমাকে পরিত্যাগ করে চলে যাচ্ছ। তবে একটা কথা জানিস, আমি খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। তাছাড়া তুমি কোনো দিনের জন্য আমাকে বোঝবার চেষ্টা করলে না। স্বামীদের কর্তব্যটা কি জানো? স্বামীদের কর্তব্য শুধু রাত দিন পরিশ্রম করে মোটা টাকা ইনকাম করে ঘরেতে ঢুকিয়ে দিলাম, এটা স্বামীদের কর্তব্য নয়। স্বামীদের কর্তব্য হলো সেটাই, যে মেয়েটাকে তুমি ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে এলে, যে মেয়েটাকে আজকে ধুমধাম করে বিয়ে করে ঘরেতে নিয়ে আসার পরে মেয়েটা কিসে আনন্দ পায়, মেয়েটা কিসে শান্তি পায়, মেয়েটার সঙ্গে কেমন ব্যবহার করলে তবেই সে অন্যের বাবা মাকে সারা জীবনের মতো পর করে আজকে অন্যের ঘরেতে এসে তার বাবা মাকে আপন করে ভালোবাসতে পারে। কিন্তু তুমি কি করলে? কোনো দিনের জন্য একটাবার আমাকে জানবার চেষ্টা করলে না। কোনো দিনের পরেও একটা বার তুমি আমার রাজপ্রাসাদে ঢুকে জিজ্ঞাসা করলে না, প্রভাবতী তুমি কেমন আছো, তুমি ভালো আছো? কারণ তুমি ভালো থাকলে তবে আমরা ভালো থাকবো। কারণ তুমি আমাদের দৈত্য রাজবংশের রাজা। রাজা হয়ে কর্তব্যটা কি জানো? রাজা হয়ে কর্তব্য হলো সবার খোঁজ খবর রাখা। কিন্তু তুমি কি করো? প্রতিটা দিন সকালবেলা তুমি চলে যাও, সন্ধ্যাবেলায় তুমি আজকে ফেরো বাড়ি, কিন্তু সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরে তুমি শুধু খেয়ে দিয়ে বিছানাতে শুয়ে পড়ো। সারাদিনটা আমি কি করে সংসারের মধ্যে আছি, সারাদিনটা আমি কতটা কষ্টে আছি না আনন্দে আছি, সারাদিনটা আমি কতবার খেয়েছি। একটা বারের জন্য তোমার কি জানবার ইচ্ছা হয় না? একটা বারের জন্য তোমার কি জানবার অধিকার নেই? স্বামী শোনো 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 শোনো, আমি জানি, তবে একটা কথা বলে দিচ্ছি, শেষবারের মতো তোমার চরণ দোকানে জড়িয়ে ধরে একটা কথা শোনো। আমাদের ছেলেটা আগে জন্ম নেই, ছেলেটাকে আমরা খাইয়ে পরিয়ে আদর দিয়ে মানুষের মতো মানুষ করে তুলি। ওই ছেলেটা যখন বড় হয়ে যাবে না, তখন তুমি কোনোদিন চলে যেও স্বর্গে যুদ্ধ করতে, আমি তোমাকে বাধা দিতে যাব না। কিন্তু কথায় আছে যে আমি যদি কথা না শুনি, কোনো মানুষের ক্ষমতা আছে আমাকে জোর করে কথা শোনাবে। এই যে হরিবাসরে এত ভক্ত সমাগম,
কিন্তু অনেকে বলে যে আমার কীর্তন ভালো লাগে না, আমি শুনবো না, আমার কীর্তন ভালো লাগে না, আমি বাড়ি গিয়ে ঘুমাবো, এটা তো আমার ব্যাপার। এখানে বলার মতো কেউ নেই। তদ্রূপ আজকে ওই প্রভাবতী, তার গর্ভে 5 মাসের সন্তান, ওই প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ ত্রিপুরাসুর স্বর্গ রাজ্য করলো। আক্রমণ, দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে। ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল। ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে 33 কোটি দেবদেবী ভিখারির দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজী সাগরের তীরে। ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো রক্ষা করো শিহরি। নারায়ণ প্রভু বিপদ ভনি জন তিলক তারণ মনির মরণ জন মুরারি। জাগো 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 গিরিধারী। জয় গৌর হরি হরি মোচন মনির মরঞ্জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ভনি জন তিলক তারণ মনির মরণে জন মুরারি। জাগো 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 গিরিধারী। প্রভু বিপদ ঘন জন সংকট মোচন মনির মরণ জন মুরারি। জাগো প্রভু জাগো জাগো গিরিধারী। জাগরে জাগরে জাগো 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 জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে জাগো জাগো জাগরে জাগরে 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 জাগো। জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ জাগো নারায়ণ। জাগো প্রভু জাগো 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 প্রভু জাগো 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 প্রভু। হরি বল হরি বল। জাগো কি ব্যাপার, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে বের করে দিয়েছে। এই যে এই যে এই যে শোনো, একটা কথা বলি। আরে আমার কাছে তো এসেছো নাকি? তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমরা এত চিন্তা করছো কেন? হ্যাঁ আমি জানি
ওই যে কে ত্রিপুরাসুরা যে তোমাদের সবাইকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তোমরা কোথায় যাবে না ঠিক করতে পেরে সেটা আমার কাছে ছুটে এসেছো, তাই তো? একটা উপায় পাওয়ার জন্য 33 কোটি দেবদেবী বলে প্রভু যে আপনি বলুন আজকে ওই ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে। এখন যেই বলে যে ত্রিপুরাসুরকে কি করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ বলে কিনা শোনো শোনো, ওই ত্রিপুরাসুরকে পৃথিবী থেকে সরাতে পারে একজনই। বলে সেটা কে প্রভু? বলে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা দেবতাদের মধ্যে 5টা মাথা কার? আচ্ছা 5টা মাথা হলো কার্তিকের। আচ্ছা 4টে মাথা কার? বম্বার। আচ্ছা 6টা মাথা কার? বম্বার। আচ্ছা 10টা মাথা কার? রাবণের। 10টা মাথা হলো রাবণের। কি তাহলে 5টা মাথা হলো সরানন, 4টে মাথা হলো ব্রহ্মার, 6টা মাথা হলো ব্রহ্মার, 10টা মাথা হলো রাবণের। একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার জানেন? যিনি 4 মুখে হরিনাম করেন, যার 4টে মাথা, যিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, যাকে আমরা বলে থাকি চতুর্মুখী ব্রহ্মা, যার 4টে মাথা। তাহলে 6টা মাথা কার? দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। আচ্ছা এটা কোন মাস চলছে? আষাঢ় মাস। এটা ফাল্গুন মাস। ফাল্গুন মাস কি? তাহলে এর পরে কি আসছে? অঘ্রাণ মাস। অঘ্রাণ মাস, চৈত্র মাস। দেখবেন 6টা মাথা তারই। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না। এখনকার দিনে রাতের বেলা দরজার সম্মুখে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। আয় কার্তিক ঠাকুর, ঠিক ধরেছে, বাহ। একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের হলো 6টা মাথা, এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরানন। যার 6টা মাথা, 6টা মাথা বলে তার নাম হলো সরানন। কিন্তু বাকি আছে 5টা মাথা, এটা কার? একটু ধরিয়ে দিই। আচ্ছা আপনারা কার মাথায় জল ঢালেন? আয় দেখেছো? শিবের মাথায়। মানে যার 5টা মাথা, যাকে অনেকে বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, আবার অনেকে বলে শিবজি মহারাজ। কি কিন্তু ঘটনা হলো এই যে আপনারা শিবের ব্রত করেন তো নাকি? শিবের মাথায় জলটা ঢালেন। কোনোদিন প্রশ্ন করেছেন আপনারা কার মাথায় জলটা ঢালছেন? আমাদের ওদিকে মায়েদের বোনেদের জিজ্ঞাসা করি, আমাদের ওদিকে মায়েদের বোনেদের আমাদের ওদিকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে তোরা যে ঘটা করে সারাদিনটা উপবাসী থেকে যার মাথায় জলটা ঢেলে দিয়ে এলি সে ব্যক্তিটা কে বলতো? বলে ও তো ভোলানাথ। বলে ভোলানাথ তো সবাই জানেন, কিন্তু ব্যক্তিটার একটা পরিচয় আছে তো নাকি? বলে হ্যাঁ। বলে সেটা কি? আমি তো জানি না। আমি বলি শোন, যার মাথায় তোরা জলটা ঢালিস 12টা বৈষ্ণবের মধ্যে একজন হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি। কিন্তু যে একবার প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে পারবে, তার পাশে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি না থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ তার পাশে থাকবেই থাকবে। নিতাই গৌর। কিন্তু আপনাকে প্রকৃত বৈষ্ণবকে আশ্রয় করতে হবে। তদ্রূপ এই ভোলানাথ হলো প্রকৃত বৈষ্ণব। কিন্তু অনেকে বলে যে ভোলানাথ যদি প্রকৃত বৈষ্ণব হবেন
কিন্তু ভোলানাথ তো গাঁজা খায়, মদ খায়, ভাং খায়। কি একটা কথা আমি তাদের ঘরে বলি, ভোলানাথ যে পরম বৈষ্ণব, সে বৈষ্ণব হয়ে ওই সবে ধারে বারে কোনো দিন যায় বলে মনে হয়? তাহলে ওই সবে ধারে বারে যায় কারা? বাবার চেলা চামুন্ডারা যায়, বাবার চেলা চামুন্ডারা যায়। কিন্তু আমাদের পাড়ার দাদা ভাইরা কি বলে? বলে ভোলানাথ গাঁজা খায়, আমরা খাবো না। এই যে কালী পুজো হয়তো কোন মাসে? শ্রাবণ মাসে হয়তো কালী পুজোটা, ওই কার্তিক মাসে হয়। কার্তিক মাসে শ্যামা কালী পূজা, কিন্তু ওটা শ্যামা কালী নয়, ওটা হলো শ্যামা। মানে কে? গায়ের রংটা কেমন বলুন তো? আয় শ্যামবর্ণ। তাহলে ওই শ্যামবর্ণ কার আছে? একমাত্র ভগবানের। তাহলে ওই কার্তিক মাসে যেটা হয়, একমাত্র ভগবানেরই ওরা পূজা অর্চনা করেছে। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র কালী রূপটাকে ধরেছিল কি? কিন্তু হাজারটা কালী, হাজারটা ব্রহ্মা, হাজারটা আজকে 33 কোটি দেবদেবী, তারা চেষ্টা করলে কৃষ্ণ রূপটাকে কি ধরতে পারবে? পারবে না। তাহলে কার্তিক মাসে যে পুজোটা করা হয় সেটা হলো শ্যামা কালী। শ্যাম কৃষ্ণ, তার গায়ের রংটাও কি? একমাত্র শ্যামবর্ণ। তাই ওই মায়ের কালীটা আজকে শ্যামবর্ণ। কিন্তু কার্তিক মাসে ওই কালী পূজা হয়, তার পিছন দিকে প্যান্ডেল একটু বাড়িয়ে রাখে, তাই না? কেন বলুন তো? ওই গাঁজা খাবে বলে, মদ খাবে বলে। ওই দিনটাতে আপনাদের দিকে চলে কিনা জানি না, আমাদের দিকে দেখতে পাই কালী পুজোর দিনে সব প্যান্ডেল পিছন দিকে বাড়িয়ে রেখেছে। বলে ভোলানাথ নিচে শুয়ে আছে, লোড হয়ে শুয়ে আছে। হ্যাঁ, ও গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। আজকে কালী পুজো, তবে এক কাজ, বাবা যেখানে শুয়ে আছে আমরাও প্যান্ডেলের পিছনে গাঁজা সারা রাত খেয়ে দিয়ে ওখানে শুয়ে পড়ে থাকবো। কিন্তু বুঝে নিতে হবে বাবা, ভোলানাথ কোনোদিন ওই সবে ধারে বাড়িতে যায় না। সে সর্বদাই হরিনাম করে, সর্বদাই সে কৃষ্ণ নাম করে। 33 কোটি দেবদেবী যেমন ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল, কত সাধু, কত মুনি, কত ঋষি তপস্যা করে ধ্যান করে ভগবানকে পায় না। তদ্রূপ আজকে ভরা দুপুরবেলা ভক্তরা হরিবাসরে ছেঁড়া চটে বসে চোখের জলেতে কাঁদে। কেন? একমাত্র ভগবানের কৃপা পাবে বলে। তাই ভোলানাথ তিনিও চিন্তা করলেন, আমি যদি হরিনাম করতে পারি, আমি যদি কৃষ্ণ নাম করতে পারি, তাহলে ভগবানের কৃপা তো আমি পাবো। সেই জন্য আপনারা কি করবেন? বাবা ভোলানাথের উপবাস করবেন। কিন্তু অনেকে এই যে বাবার মাথায় জল ঢালতে যায় তো, কিন্তু এই যে জলটা ঢালার পরে আপনাকে জানতে হবে সন্তুষ্ট তিনি কিসে হন। ভোলানাথ বলল যে আমার মাথায় জল ঢাললে আমি সন্তুষ্ট হই না, আমার মাথার কাছে এসে যে একটা বার শুধু বলতে পারে ভক্তি ভরে আমার জয়গান যে করে, আমি তার জন্য হই না। আমার সম্মুখে বসে যে ভগবানের জয়গান করে, আমি তাকেই একমাত্র কৃপা করতে পারি। হরি মানে কৃষ্ণ ভগবান, হরি মানে কৃষ্ণ ভগবান। তাহলে ওই ভগবানের কৃপা পেতে গেলে ভক্তি বিশ্বাস নয়নের জলের দরকার। আর হর মানে ভোলা, তাহলে ভোলানাথের কৃপা পেতে গেলে কিসের দরকার? একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলেরই দরকার। তাহলে এই জন্য ভোলানাথ শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কেন ঘোরে? কারণ হরিনামটা কোথায় বেশি হয়? যেখানে হরিনাম বেশি হয় ভোলানাথ সেখানেই থাকে। একমাত্র শ্মশানে হরিনামটা বেশি হয়। এই যে আপনাদের গ্রামের মধ্যে 2 দিন কি 3টে দিন হরিবাসর চলছে, কিন্তু আজকের রাতটা কেটে গেলে বলুন তো এখানে আর হরিনাম হবে? আজকে রাতটা কেটে গেলে আবার 365টা দিন অপেক্ষা করে থাকতে হবে। আগামীকাল এখানে প্যান্ডেল থাকবে না, সাউন্ড থাকবে না, আপনাদের মতো ভক্তরা থাকবে না। আগামীকাল রাতের বেলা এখানে কুকুর শুয়ে পড়ে থাকবে। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানে বেশি হয়। সেই জন্য ভোলানাথ চিন্তা করলো যে আমি যদি শ্মশানেতে শুয়ে পড়ে থাকতে পারি, সেখানে কত মরা যাবে। মরা যদি শ্মশানে যায়,
তাহলে তার সাথে খোল করতালও যাবে। খোল করতালে গেলে কি হবে? হরিনাম করবে, আর ওই নাম আমার কানে দিলে জীবন বড় ধন্য হয়ে যাবে। তাই আপনারা ভোলানাথের উপবাস করবেন, আর ভক্তি ভরে প্রেম দিয়ে তার কানের কাছে গিয়ে শুধু একটা বারের জন্য বলবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হৃদয় গৌর হরি হরি বল। রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম